রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বিশ্ব শিক্ষক দিবসের সমাবেশ। সেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দুর্বল হয় তাহলে অবশ্যই রাষ্ট্রকে শক্তিশালী ভিত্তির উপরে মনে হয় দাঁড় করানো সম্ভব নয়। শিক্ষক সম্পর্কে বিখ্যাত সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইন একটি কথা বলেছিলেন। কথাটি খুব সম্ভব এইরকম: সৃষ্টিশীল প্রকাশ এবং জ্ঞানের মাধ্যমে বা জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা হলো শিক্ষকদের সর্বপ্রধান শিল্প বা আর্ট। সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সুতরাং রাষ্ট্র, সরকার এবং প্রশাসন এবং সমাজের নানা বাস্তবতায় একজন শিক্ষক যদি নিজেই নিরানন্দ পরিস্থিতিতে থাকেন, তাহলে তার দ্বারা জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা মনে হয় সম্ভব নয়। এবং এ কারণেই রাষ্ট্র এবং সমাজে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবশ্যই একান্তই প্রয়োজন। সম্মানিত শিক্ষক, উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত সরকারি, বেসরকারি, এমপিওভুক্ত কিংবা নন এমপিও সব মিলিয়ে খুব সম্ভবত সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মনে হয় প্রায় ৯৫,০০০, এবং খুব সম্ভবত এর ভেতরে সম্পূর্ণ এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা প্লাস মাইনাস অ্যাবাউট ২৬,০০০-এর মতন। আমরা যদি আমাদের দেশের জনসংখ্যার বিচার করি, জনসংখ্যার তুলনায় দেশের বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের এই সংখ্যাকে হয়তো বেশি বলা যাবে না। তবে আমরা সবাই মিলে যদি শিক্ষক, শিক্ষার্থী সবাই মিলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুণগত মান নিশ্চিত করতে পারি এবং আমাদের শিক্ষার ভিত্তি, স্কুল কলেজ পর্যায়ে শিক্ষার ভিত্তি আন্তর্জাতিক মান সম্পন্ন করতে পারি, একই সাথে অপরদিকে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা এবং গবেষণার প্রাণকেন্দ্রে পরিণত করতে পারি, তাহলেই আমাদের লক্ষ্যে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারব। দেশের শিক্ষা ব্যবস্থাকে পুঁথি নির্ভর না রেখে শিক্ষা কারিকুলামকে স্কুল পর্যায় থেকে ব্যবহারিক এবং কারিগরি নির্ভর শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করার বর্তমান যুগে বোধহয় আর কোনো বিকল্প নেই। এবং সেজন্যই দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ইতিমধ্যেই এই বিষয়ের বিশেষজ্ঞদেরকে নিয়ে প্রয়োজনীয় কর্ম পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে অনেক আগে থেকে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত শিক্ষক ভাইরা, পারিবারিক পাঠশালার গণ্ডি পার হওয়ার পর প্রতিটি শিক্ষার্থীর সামনে শিক্ষার্থীরাই টিচার্সরাই হচ্ছেন আদর্শ রোল মডেল। এ কারণেই প্রত্যেক শিক্ষককে শিক্ষার্থীদের প্রয়োজন এবং প্রিয়জন হয়ে ওঠা কিন্তু অত্যন্ত জরুরি। কিন্তু শিক্ষকরাই যদি রাষ্ট্র এবং সমাজে প্রতিনিয়ত সংসার সম্মান নিয়ে টানাপোড়েনে থাকেন, তাহলে একজন শিক্ষিকা বা শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের সামনে নিজেকে রোল মডেল হিসেবে হয়তো উপস্থাপন করা সম্ভব হয়ে ওঠে না। শিক্ষক শিক্ষিকারা যাতে নিজেকে একজন রোল মডেল হিসেবে শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারেন, সে ধরনের শিক্ষা ব্যবস্থা প্রয়োগে বিএনপি বাস্তব ধর্মী পরিকল্পনা নিয়ে কাজ করছে। বিএনপির কর্মপরিকল্পনায় শিক্ষকদের আর্থিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারেও আমরা সুনির্দিষ্ট এবং বাস্তবমুখী পদক্ষেপ কি কি গ্রহণ করা যায় সেগুলোর ব্যাপারে আমরা কাজ করছি।
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছিলেন তারেক রহমান।